অপারেশন কিভাবে করতে হয় এটা মেডিকেল সায়েন্সে পড়ানো হয়। তো ওই রকম একটা বই নিয়ে নাপিতের দোকানে গিয়ে বললেন যে ভাই আপনি তো অপারেশনে সেই রকম মাশাআল্লাহ মানে দুনিয়া সেরা সার্জন হয়ে গেছেন, এই বইটা যদি একটু পড়ে ফেলতে পারেন তাহলে আপনি ডাক্তারি বিদ্যায় অপারেশনে আরো আগায় যাবেন। আমাদের কিছু ভুয়া সংবিধান বিশেষজ্ঞ তৈরি হয়েছে বাংলাদেশে, তারা নতুন করে আমাদেরকে সংবিধান বোঝাচ্ছে, প্রতিদিন মিসলিড করতেছে সংবিধান বোঝানোর নামে। এটা হচ্ছে যে এক গ্রামে এক ডাক্তার ছিল, সে ঈদের ছুটিতে বাড়ি গেছে। তো ওই গ্রামে একজন ডাব পাড়তে গিয়ে পড়ে ব্যথা পাইছে। তো এখন পাও ভেঙে গেছে, এলাকার লোকজন বলতেছে ডাক্তারের কাছে নিয়ে যাও। তো লোকজন আবার বলতেছে ডাক্তার তো ঈদের ছুটিতে বাড়িতে গেছে। তো বলতেছে তাহলে ডাক্তারের কাছাকাছি কে আছে? তো গ্রামে চায়ের দোকানে দেখবেন যে খুব জম্পেশ চকিদারি বিশেষজ্ঞদের আড্ডা হয়, সব লুঙ্গি পরা বিশেষজ্ঞ ব্যাপক। তো সেইখানে এক বিশেষজ্ঞ বলল যে ডাক্তার যেই জিনিসপত্রগুলো ব্যবহার করে এইটা আমাদের গ্রামে সবচেয়ে বেশি ব্যবহার করে আমার এলাকার নাপিত। দেখবেন কাটা ছেঁড়ার জন্য ডাক্তারের যেগুলো ব্যবহার করতে হয় অন্য কোনো প্রফেশনে এই জিনিসগুলো এত বেশি ব্যবহার করে না নাপিত ছাড়া। তো ওই টং দোকানের বিশেষজ্ঞ লুঙ্গি পরা প্রফেসর আইনজ্ঞ উনি বললেন যে বেটার নাপিতের কাছে নিয়ে যাও, কারণ ডাক্তারের কাজটা নাপিত করতে পারবে। তো নাপিতের কাছে নিয়ে গেছে। তো নাপিত তো একটু আশ্চর্য হয়েছে যে সে তো ডাক্তারি করে মাথার চুলের উপরে, তো এখন এই হাত পা ভাঙার ডাক্তারি কে করতে পারবে? তো গ্রামবাসীর ওই যে চায়ের দোকানের বিশাল বিশেষজ্ঞরা সবাই হু হু করে বলল যে কোনো সমস্যা নাই, ডাক্তারের টেবিলে যত অস্ত্র থাকে সবগুলো আপনার কাছেই থাকে, আপনার কাছে কাঁচি আছে, ছুরি আছে, খুলতা আছে, দা টা যা লাগে সবই তো আপনার কাছে আছে। তো সে আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে কাটাকাটি শুরু করে দিল। তো কাটতে কাটতে দেখা গেল যে সে ওই ঈদের ছুটিতে বেশ বড় ডাক্তার হিসাবে এলাকাতে পরিচিত হয়ে গেছে। ডাক্তার সাহেব ঈদের ছুটির পরে ফিরে আসলেন, আসার পরে দেখেন তার চেম্বারে রোগী নাই। খবর নিয়ে দেখলেন যে সব অসুস্থ লোক এখন নাপিতের দোকানে যায়, তারা চুল কাটায়, তারা ওই হাত পাও যেখানে যেখানে অপারেশন করা লাগে সেগুলোও করে। তো ডাক্তার সাহেব বুদ্ধিমান মানুষ, উনি সার্জারির একটা বই আছে, অপারেশন কিভাবে করতে হয় এটা মেডিকেল সায়েন্সে পড়ানো হয়। তো ওই রকম একটা বই নিয়ে নাপিতের দোকানে গিয়ে বললেন যে ভাই আপনি তো অপারেশনে সেই রকম মাশাআল্লাহ মানে দুনিয়া সেরা সার্জন হয়ে গেছেন, এই বইটা যদি একটু পড়ে ফেলতে পারেন তাহলে আপনি ডাক্তারি বিদ্যায় অপারেশনে আরো আগায় যাবেন। এখন নাপিত কম বুঝলেও সে লোক ভালো ছিল, ওই বইটা পড়ার পরে সে এই ডাক্তারি করা বন্ধ করে দিছে, সে আবার তার নাপিত গিরিতে ফিরে আসছে। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গলে যারা নতুন করে নাপিত সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন ওনারা এখনো ডাক্তারি পেশায় ফেরত যান নাই। না যাওয়ার কারণে যেটা হচ্ছে প্রত্যেক দিন এই জাতির ঘাড়ে কল্লায় স্বার্থে প্রত্যেক দিন সার্জারি করতেছে। এই নাপিত সংবিধান বিশেষজ্ঞরা প্রত্যেক দিন গুম প্রতিরোধ আইন বাতিল করে দিচ্ছে, মানবাধিকার কমিশনের আইন বাতিল করে দিচ্ছে, জুলাই জাদুঘরের অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, এনটিএমসিএল কে রেসপন্সিবল করা, লায়াবল করা, অ্যাকাউন্টেবল করবার আইন বাতিল করে দিচ্ছে, ব্যাংক রেগুলেশন অ্যাক্ট বাতিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট, সচিবালয় রিলেটেড অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে। কারণ এই নতুন নাপিত ক্যাটাগরির যে সংবিধান বিশেষজ্ঞ আমরা পেয়েছি তারা সিম্পলি ওই ডাক্তারের বইও পড়ে নাই, ছুরি কাস্তে চালাইতেও জানে না, এবং তারা দিন শেষে এই পেশায় থাকবে কিনা এটাও তারা নিশ্চিত না, কারণ যে কোনো সময় বিমান হেলিকপ্টার বাড়ির সামনে চলে আসতে পারে।